বাইরে ভাই, দেশে আসার পরে কোনো শান্তি নাই। ৪ দিন হয় না দেশে আসছি, তার মধ্যে কাজে লাগাই দিছে। আজকে আমি কোথায় যাচ্ছি এবং কি করছি সেটাই আছে আজকে এই ব্লগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে স্বাগতম। কি অবস্থা সবার, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালোই আছি। চলে যাচ্ছি আজকে সকালবেলা। সকালের যে ওয়েদারটা দেখতেই পাচ্ছেন, ভীষণ রকমের সুন্দর। সাথে আছে আমার মামাতো ভাই এবং আরও দুজনকে নিয়ে নিছি। আমার মায়ের সাথে প্রত্যেকবার আমার একটা জিনিস নিয়ে ঝগড়া, সেটা হচ্ছে আমার মা গরু পালা নিয়ে মানে খুবই এক্সাইটেড, যেটা আমার একদম পছন্দ না। তারপরে কিছু করার নাই, মায়ের পছন্দ তাই মেনে নিয়েছি। গ্রাম কার ভালো লাগে না? এত সুন্দর গ্রাম, আর কত বছর পরে যে আমি এই জায়গায় এসেছি আসলে আমার হিসাব নেই। তবে একটা বিষয় আমার খুব খারাপ লাগছে, দেখেন রাস্তা, দেখেন এটা কিন্তু পিচ ঢালার রাস্তা, কিন্তু তারপরে দেখেন রাস্তার কন্ডিশন কি, ঠিক করার কোনো নাম নাই। আই ডোন্ট নো কেন। যাই হোক, এই একটা দিঘি এখনো মনে পড়ে। এই দিঘিটার মধ্যে আমি মাছ ধরেছি অনেক বছর আগে। এই যে দেখেন, এত জমি জমা করে রাখছে, ভুট্টা লাগিয়ে রাখছে, তার মধ্যে সূর্য দেখা যাচ্ছে না, কুয়াশা, আহারে কুয়াশা। তবে যাই হোক, আমার মনে হয় প্রত্যেকটা প্রবাসী সবচেয়ে বেশি ভালোবাসে হচ্ছে সবুজ শ্যামল গ্রাম। আমারও ভীষণ ভালো লাগে। যাই হোক, আরও অনেক কিছু দেখাবো আপনাদেরকে, দেখানোর বাকি আছে, সাথেই থাকেন। চলে এসেছি আমার খালাম্মার বাসায়। তো এখানে খালুকে নিয়ে যাব আমি আমার ওই যে খ্যার কিনেছি সেই খ্যার নিয়ে আসার জন্য। তো ওনারা আবার মূলা ক্ষেত করেছে, সেই মূলা ক্ষেতে আমাকে নিয়ে গেল। তো দেশে যেহেতু অনেকদিন পরে আসছি, সো নিজ হাতে মূলা উঠাইলাম, মূলা উঠায় তারপর গাড়ি ভরে নিয়ে গেলাম। তার সাথে আমাদেরকে আমার খালাম্মা এবং খালুজি ওনারাও হেল্প করেছেন, এবং আমার সাথে ছিল আমার মামাতো ভাই তারেক, এবং সাথে আরও দুজন লোক ছিল, তাদের নামটা আমি সঠিক জানি না। তাদেরকে নিয়ে আসছে আমার মামাতো ভাই। তো আমার মামাতো ভাই তো খুবই এক্সাইটেড, নিজ হাতে মূলা তুলতেছেন। আসলে এই দৃশ্যগুলা বহু বছর পর দেখলাম, যেগুলো আসলে সচরাচর এখন আমাদের গ্রাম অঞ্চলে দেখা যায় না। তো আমাদের গ্রাম থেকে একটু দূরে আসলে দেখা যায়। তো যেহেতু খালু আসছে, তো খালু গাড়ির ভিতরে বসে গেছেন এবং আমি গাড়ির উপরে করে চলে গেলাম খ্যার নিয়ে আসার জন্য। তো অবশেষে খ্যার যেখানে কিনেছি সেই জায়গায় চলে এসেছি, এবং এইখানে এসে এই কাজ করতে হচ্ছে। আল্লাহ, এই সকালবেলা এইভাবে কাজ করাটা যে কতটা কষ্টকর আপনারা ভালো করেই জানেন। কি পরিমাণ ঠান্ডা, বাংলাদেশের ওয়েদার কি পরিমাণ ঠান্ডা আর কুয়াশা, যা বলার বাইরে। তো এইখান থেকে এই খ্যারগুলা নিয়ে তারপর আবার আমার বাড়িতে নিয়ে যেতে হবে, ওইখানে যে আবার খেরা পাড়া দিতে হবে। বুঝতে পারছেন, গরু যারা পালে, আসলে বড় কথা হচ্ছে গরু যারা পালে, গরুর সাথে তাদেরকে কিন্তু গরুই হইতে হয়, না হলে কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। এখানে অনেকগুলা ছোট ছোট বাচ্চা আসছে, তো তাদের সাথে কিছু ছবি নিলাম এবং কিছুক্ষণ দুষ্টামি করলাম। তো এখন চলে যাব বাইরে নাস্তা করতে। যে জায়গায় এখন মানুষই খাইতে পারে না, সেই জায়গায় এতটুকু একটা পাড়া কিনছে আবার 8,500 টাকা দিয়া। আরে 8,000 টাকা না, 8,000 টাকা দিয়া চিন্তা করা যায়? আর আমরা বিদেশে থেকে আসলে চিন্তা করি বাংলাদেশে হয়তো বা 20,000 টাকা দিলে একটা ফ্যামিলি মনে সুন্দরভাবে চলে, কিন্তু এখানে আসার পরে বোঝা যায় আসলে সবকিছুর মানে দ্রব্য মূল্য এত বাড়ছে যা বলার বাইরে। যাই হোক, এই যে উনি দেখছেন, ওনার বয়স কিন্তু মাশাআল্লাহ অনেক হয়েছে, তারপরেও এখনো শরীর বডি আমার নানা, এখনো কিন্তু শরীর বডি বিবাহ মানে বিয়ের উপযুক্ত, কিন্তু বিয়ে কিন্তু করানো যাবে এখনো চাইতা না 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 বিয়ে কিন্তু করানো যাবে আমার নানা রে। এত সুন্দর ভাবে কাজ করে, মানে পুরো বডি বিল্ডারের মতন শক্তি আছে মাশাআল্লাহ। যাই হোক, এখন ওনাদেরকে নাস্তা খাওয়ানোর জন্য নিয়ে যেতেছি, নাস্তা খাবো, তারপর আবার এই গাড়ি এখনো ভরা হয় নাই। আর সাথে আছে আমার ভাই, আমার মামাতো ভাই, কেউ একজন বডি বিল্ডার। ঠিক আছে, তো সাথেই দেখেন, চলে যাচ্ছে আমরা নাস্তা করতে। ভাগ্য আর লুঙ্গির মধ্যে ওই যে মানুষ বলে না যে অনেক মিল থাকে, আসলেই অনেক মিল, যে কখনই খুলে যেতে পারে তার কোনো নিশ্চয়তা নেই। তো আমরা নাস্তা করতে এসেছি, এখানে আসলে কোনো ধরনের পরোটা বা কোনো কিছুই পাইনি, তো এখান থেকে রুটি নিয়ে নিলাম। সাধারণত কিছুই করার নাই, যেহেতু এইদিকে কোনো দোকান নাই। তো এখানে আসার পর দেখি একটা কুকুর এসে দাঁড়ায় ছিল, তো কুকুরটাকে একটা বনরুটি দিয়ে দিলাম, সেও খাইলো। তো এখানে আমার নানা বা এই যে আমার মামাতো ভাই, ওরা সবাই খাইয়ে নিছে। এখন খাওয়ার পরে এখন আবার শুরু করে দিছি আমরা গাড়ি ভরা। তো গাড়ি প্রায় ভরা শেষ, গাড়ি ভরা শেষে এখন আমরা চলে যাব বাসার উদ্দেশ্যে, রওনা করব। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আমরাও গাড়িতে চড়ে বসেছি, এখন আমরা চলে যাব বাসার উদ্দেশ্যে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।